আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভিডিওটি ধারণ করেছিলাম 16ই মে সন্ধ্যার পর থেকে। তো সেই দিনটা খুবই স্পেশাল একটা দিন। ভেবেছিলাম একটু মেমোরি করে রাখি। তো সামহাও ব্যস্ততার কারণে আপলোড করা হয়নি। আর বিশেষ করে আমার বড় কন্যা খুবই অসুস্থ। স্টিল নাও সে এখনও খুব অসুস্থ। এই তো সকালবেলা মানে মাথা ঘুরে পড়ে গিয়ে তার শারীরিক কন্ডিশন আর একটু খারাপ হয়ে গেছে। সে স্কুলেও যেতে পারছে না। তো এটা খুব দুঃখের। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আছি, ভালোই আছি। তো এখানে সে তার বাবাকে বলে দিয়েছিল বার্থডে উপলক্ষে তাকে যেন একটা পিৎজা এনে দেয়। তো তার বাবা তার জন্য একটা পিৎজা এনেছে অফিস থেকে আসার সময়। আর ছোটোটা নাকি তার বাবাকে বলে দিয়েছিল একটা কেকও এনো। তো দুই মেয়ের আবদার সে পূরণ করেছে, এই হচ্ছে ব্যাপার। আর মেয়েটার খাওয়া দাওয়া পড়ে গেছে, তো তার এই যে এই টাইপের একটু পিৎজা টিজ্জা খেতে আর কি ভাল লাগছে। একটু কেক আর পিৎজাই সে লাস্ট 8-10 দিন ধরে খেয়ে বেঁচে আছে, ভাত খাওয়া একদমই ছেড়ে দিছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মেয়ে আমার 6 বছর পূর্ণ করলো, 7 বছরে পা রাখলো। তো সে স্কুলেও যায়, কেজি শ্রেণীতে ভর্তি হয়েছে, পড়াশোনা করছে মাশাআল্লাহ। যাই পারে না পারে স্কুলে যাচ্ছে। এই তো তো আমরা খুব হ্যাপি। আল্লাহ পাক আমাদেরকে 2টা প্রিন্সেস দান করেছে। স্বামী স্ত্রী দুইজনই তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁচে আছি। এটা আমাদের জন্য খুব বড় একটা পাওয়া। আল্লাহ পাকের দরবারে অনেক অনেক শুকরিয়া তার শ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দান করার জন্য। তো এই হলো ব্যাপার। আসলে আমাদের কন্যারা আমাদের খুব, কি বলবো, মারাত্মক একটা আবেগের জায়গা। ওদের কথা বলতে গেলে, ওদের কথা ভাবতে গেলেই খুব ইমোশনাল হয়ে যায়। তো এইটা একটা ব্যাপার। তো দোয়া করবেন, আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন সবাই। ও যেন একটু মানে সুস্থ হয়। সে আসলে খুবই অসুস্থ ইদানিং। সামনে আবার তার একটু পরীক্ষাও আছে, এটা নিয়েও একটু চিন্তিত। তো যাই হোক, মুখটা একদম শুকিয়ে গেছে তার। এখন তো আর একটু অবস্থা আরও বেশি খারাপ। তো এই হলো ব্যাপার। তো কেক কাটছিল দুই বোনে মিলে। যদিও বড় মেয়ের কেক চায়নি, বলেছিল সে পিৎজা খাবে বার্থডে উপলক্ষে। তো কেকটা চেয়েছিল হচ্ছে ছোটো মেয়ে। সে তার বাবাকে বলে দিয়েছিল যে একটা কেকও এনো, বার্থডে বলে কথা। তো বাপের আবার মানে কি বলবো, মেয়েদের আবদার তার না রাখলে হবেই না। সে সবসময় মেয়েদেরকে অনেক প্রায়োরিটি দেয়। মেয়েরা কোনো কিছু বললে কখনোই ফেলে না। মেয়েদের আবদার সবসময় পূরণ করার চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছেন। হ্যাঁ তুমিও মা, আসো আসো আসো, এত দূরে গেলে কেমন হবে? ধরো ধরো, দুজন ধরো, দুজন ধরো, দুজন ধরো। হ্যাঁ ব্যাস 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 ব্যাস। হ্যাঁ দেখি, হ্যাঁ বিসমিল্লাহ, ভেরি গুড। গুড মর্নিং। পরের দিন সকালবেলা নাস্তা করেছি। বাচ্চাকে কিছু খাওয়াতে পারলাম না, চেষ্টা করেছিলাম। তো তার শরীর এত দুর্বল, একটু খাতা দিয়ে বলেছিলাম যে পড়াশোনা করো, বাকিটা ইতিহাস। একপাশে হেলে শুয়ে ঘুমিয়ে গেছে। আর ছোটোটাকে বলছি তার বাবা বাজার করেছে, বাজারগুলো গুছিয়ে রাখতে। তো আমার ছোটো কন্যা ভীষণ স্মার্ট, কাজকর্ম বেশ ভালো করতে পারে এই বয়সে। আলহামদুলিল্লাহ। আর আমি একটু কেটে কেটে নিয়েছি, রান্নাবান্না করব। আর এপাশ দিয়ে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, ওটা ক্লিন হচ্ছে। তো কাজকাম ভীষণ স্মার্ট হয়ে গেছে আমার। আমি তো 4 হাত বা 4 দিকে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছি সব একসাথে, আলহামদুলিল্লাহ। তো এই দিক দিয়ে আর একটা জিনিস শেয়ার করা হয়নি। হাজব্যান্ডের ছোট্ট একটা শখ পূরণ হলো। সেটা হচ্ছে তার অনেক দিনের একটা শখ, যেটা হলো
বড় একটা টেবিল, একটা সুন্দর চেয়ার কিনে সে তার স্টুডিওটাকে একটু সাজাবে। ফাইনালি সে একটা টেবিল চেয়ার কিনেছে। চেয়ারটা কয়েকদিন আগেই কিনেছে, কিন্তু টেবিলটা রিসেন্ট এসেছে। তো কম্পিউটারগুলো উপরে উঠিয়েছে, ঠিকঠাক সেটিংটা এখনও হয় নাই, রুমটা এইভাবে একটু গুছিয়ে নিয়েছি। তো এটা একটা ব্যাপার। তো একটু একটু করে আলহামদুলিল্লাহ আমাদের একটু একটু স্বপ্ন পূরণ হচ্ছে। তার আমার দুইজনেরই কোনো কিছু চাইলে আজ হোক বা কাল হোক পূরণ হচ্ছে আর কি, আল্লাহ পাকের অশেষ শুক্রিয়া। তো সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ, অবশ্যই আলহামদুলিল্লাহ বলতেই হবে, শুকুর আলহামদুলিল্লাহ। তো মেয়ের জন্মদিন গেল, কিছু রান্নাবান্না করিনি, তো ভাবলাম যে মেয়েটাকে আজকে একটু চিকেন রান্না করে দিই। যদিও মেয়ে আমার খায়নি, তো ওই যে মায়ের মন, তার যেহেতু অসুস্থ কিছু খেতে পারবে না জেনেই রান্নাবান্না সেরকম করা হয়নি। তারপরেও যেহেতু চিকেন পছন্দ করে, ভাবলাম যে একটু চিকেনের ঝোল করে দিই। আলটিমেটলি সেটাও সে খায়নি, খুব খারাপ লাগছে ব্যাপারটা। তো যাই হোক, আর ঢ্যাঁড়স ভাজি করেছিলাম। শর্টকাট রান্নাবান্না, খুব বেশি রান্নাবান্না করিনি যেহেতু বাচ্চা অসুস্থ। তো এই হলো ব্যাপার, রান্নাবান্না অলমোস্ট ডান। ঢ্যাঁড়স ভাজি করেছি, আর হচ্ছে চিকেনের ঝোল আলু দিয়ে করেছি। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।